স্বপ্ন সাহস সাথে নিয়ে আগামীর পথে চলো, জ্ঞানের আলোয় গড়বে জগৎ, উচ্চ কণ্ঠে বলো। এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী সিটি কলেজের ছাত্রদের নিয়ে নবীনবরণের আয়োজন করে। বৃহস্পতিবার সকাল 10টায় নগরের নিউ গোল্ডেন শেফ কনভেনশন হলে এই নবীনবরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদের ফুল ও ইসলামিক বই দিয়ে বরণ করে নেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী সরকারি সিটি কলেজের সভাপতি হাফেজ মোহাম্মদ শাহিনুল ইসলাম। কোনো ছাত্র তার জীবনটাকে যদি চালাতে পারে, তার প্রতিদিন 24 ঘন্টার রুটিন যদি সেই মোতাবেক চালাতে পারে, আমার মনে হয় না সেই ছাত্রর কোনো সাইডে কোনো বিষয়ের জ্ঞানের ঘাটতি থাকতে পারে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগরীর সভাপতি মোহাম্মদ সিফাত আলম। একটা ছাত্র বই কিনতে পারছে না, তাকে তার ফ্যামিলি সাপোর্ট দিতে পারছে না, আমরা ছাত্র শিবিরে আমাদের একটা আলাদা ফান্ডই থাকে যেটাকে বলা হয় ছাত্র কল্যাণ ফান্ড। আমরা তাকে বই কিনে দিই। কেউ টিউশনি পাচ্ছে না, তাকে টিউশনি খুঁজে দিই। কেউ পার্ট টাইম জব পাচ্ছে না, তাকে জবের ব্যবস্থা করার চেষ্টা করি। আমাদের জায়গাতে সর্বোচ্চ চেষ্টাটা থাকে। কেউ লাইব্রেরিতে বই কিনতে পারছে না, তাকে বই কিনে দিই। কারো মসজিদ নাই মেসে, তাকে একটা মসজিদের ব্যবস্থা করে দিই। এই ধরনের সমস্যাগুলো ফর্ম ফিল আপের সময় ফর্ম ফিল আপ করতে পারছি না, আমরা দূর করে দিই। এখন আপনারা বলতে পারেন ভাই আমার তো এই ধরনের সমস্যা নাই। প্রিয় ভাইরা, আপনার আমার অনেকেরই এই ধরনের সমস্যা নাই, কিন্তু আপনার একটা বন্ধুত্ব আছে, আপনার একটা প্রতিবেশিত্ব আছে, তাকে কে হেল্প করবে? এটা আমরা সামগ্রিকভাবে ছাত্র শিবিরের পক্ষ থেকে হেল্প করার চেষ্টা করি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী মহানগর সেক্রেটারি শামীম উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ। গুরুত্বপূর্ণ এবং ডেঞ্জারাস পয়েন্ট আমাদের জন্য এই যুগে, সেটা হচ্ছে মোবাইল আসক্তি। এগুলো আমাদের পরিহার করতে হবে। ভালো কিছু নেওয়ার চেষ্টা করব। আমাদের জীবনটাকে সাজাতে হলে ভালো কিছু নেওয়ার চেষ্টা করলে অবশ্যই নির্ধারিত টপিকসের জন্য ঢুকবো। যিনি ফেসবুক প্রতিষ্ঠাতা, তিনি ফেসবুক কতক্ষণ চালায় দেখছেন? যে ফেসবুক সবসময় তিনি মনিটরিং করে। তার এটাকে পেশা হিসেবে নিছে, নেশা হিসেবে নিয়ে নেয়, এটা পেশা হিসেবে নিছে, যে এখান থেকে তার আয়ের উৎস। তার কম্পাউন্ডার আছে, তারা হচ্ছে এই বিষয়গুলো দেখভাল করে, স্টাফ আছে। কিন্তু তিনি এতটা সময় অপচয় করা তার সময় সুযোগ নাই, তিনি অন্য কিছু নিয়ে চিন্তা করে। তা আমাদের এই জীবন প্রণালীটা যদি সাজাতে চাই, আমাদের প্রত্যেক জায়গার সময় অপচয় থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আব্দুল্লাহ নোমান, প্রিয়জন টিভি, রাজশাহী।